সুলাইমা, হজরতে সুলাইমা খানার জন্য স্বামীর জন্য রেডি করতেছে। খানা আনিয়ে দেয় রে আবু তালহার কাছে। স্বামী গো খান, আপনি 3 দিনের পরেশানি ভুগে আসলেন। বিবি গো, খানা এত আইটেম করলি, স্বামী খান। বাবু খাবে না? বাবু সময় মতো আসে খাবে। আরে নারীদের আল্লাহ কত কৌশল দিতে দুনিয়ার বুকে স্বামীকে বোঝার মতো। স্বামী খেয়ে নিলেন, বেলা গড়ি যায়, আবার খানার আইটেম বানাইলেন। বিবি রে, আরো খানার আইটেম করলি রে বিবি, বাবু তো বাড়ি আসো না। মা বড় দুঃখ করে, মা কত ধৈর্যশীল রে। স্বামীকে একটা সঞ্জে কত রঙের বুঝ দিয়ে খাওয়াইলো। বেলা ডুবি সন্ধ্যার সময় রাতের খানাটা কেমন করে খোয়াইবে গো আল্লাহ। আমি এখনো স্বামীর মন আমি জয় করতে পারি না। রাত হয়ে গেল, খানা হয়ে গেলেন, সুন্দর করে খানা খাওয়াইলেন। কত বাবা? 500 টাকা পরে দিস ইনশাল্লাহ। কি নাম? সোহানা পারভিন। আল্লাহ সোহানা পারভিনের নামে 500 টাকা, 501 টাকা নগদ দিলেন, 500 টাকা পরে দিস, ঠিক আছে ইনশাল্লাহ। না আল্লাহ, বিবিকে বলছি বিবি একবার খাইলাম, আরো এত খানার আইটেম। বিবি বাবু কোথায়? বিবি বলে আল্লাহ আমাকে বোঝার মতো তৌফিক দে আল্লাহ। খানা খেয়ে শেষ হয়ে গেল, রাত্রি হয়ে গেল, নামাজ আদায় করে নিলেন, স্বামীর খেদমতে লাগিয়ে পড়লেন। স্বামীর অন্তরে ওই সন্তানের কথা আনতে দেয় না, আনতে না আনতে মাওরে কত রঙের স্বামীকে বুঝ দিয়ে দাবে রাখে। লাস্টের মধ্যে আবু তালহার খেদমত করতে করতে রে সুলাইমা ওই আবু তালহার শরীরটা লালসা বানিয়ে দিলেন, জৈবনে লালসা বানিয়ে দিলেন। স্বামী স্ত্রী মিলন হয়ে গেলেন। যখন মিলন শেষ হয়ে গেল, আবু তালহা দেখে রে সুলাইমার চোখের পানি বন্ধ হয় না। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ, সারাদিনে সুলাইমার একটা চোখের পানি দেখি নাই। সারাদিনে খাইয়ে দিয়ে আনন্দ করি, মনের জৈবনের জ্বালাকে নিবারণ করে দিয়ে এখন চোখের পানি ছাড়ছে, কারণটা কি? সুলাইমা তোমার কি হয়েছে বলো? সারাদিনে এত আনন্দ দিলি, এত খুশি করালি, আমার মনের জৈবনের জ্বালা তুই নিবারণ করলি, এখন কান্দিস কেন বল? তখন বলছে স্বামী গো রাগ করবে না, না আকাশের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, তোমার মালিককে আল্লাহ। আল্লাহর মাল যদি আল্লাহ কারি না, আপনি রাগ করেন না। দেখছেন কত ইমানদার নারী গো। স্বামী রাগ করেন না, না বিবি, আল্লাহর মাল আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। লেখার একটা বাচ্চা পানির পরে মারা গেছে, তার নাম মরমী ছিল না। মা কি ধ্যান, মা কি জননী রে, ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনে তরে তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে। আল্লাহ, মরমী দুনিয়ায় নাই, পানিতে কিবা কারণে মারা গেছে, তার মা 500 টাকা দিয়েছে, আল্লাহ বাচ্চাটাকে তুমি জান্নাতের বাগানে দান করি। যেরকম আমি
কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আব্বা আসেন গো, এক বাবা 1000 কোটি দেনওয়ালা, আজকে দিতে না পারে নামটা যদি লিখে দিয়ে যান, তাও আমার অন্তরটা শান্তি হয়ে যাবে। এই দোমেধরপুরের মসজিদে সভা করা মনটা চাইবে। এত খরচ, এত প্যান্ডেল, এত লাইট, এত সুন্দর মাইক আজকে আপনাদের জন্য করেছে। জীবনে কত টাকা চলে গেছে। আসুন বাবা, আর একটা বাবা আসুন, 1000 টাকা দেনওয়ালা হাত তুলে দেখায়, আমার সাথে মোলাকাত করে যাই। আমার মা বোনদের প্যান্ডেলের মধ্যে, সাইদুর মা বোনদের প্যান্ডেলের মধ্যে এই রুমেলটা পাঠিয়ে দাও। এটা দেশ বিদেশ ঘোরা রুমেল গেছে। হ্যাঁ মা বললে তোমাদের প্যান্ডেলে যে রুমেল গিয়েছে মা, ওই রুমেলতে মা 1000 টাকা, 500 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে মা, তোমার এই আল্লাহর ঘরের জন্য সাদকা জারিয়া হিসেবে তুমি দাও। হ্যাঁ এটি রুমেল মা, আমি একটা রুমেল পাঠিয়ে দিলাম। এই রুমেলটা আমি দেশ বিদেশে বিভিন্ন রাজ্য দেশে চলে যাই, মাথায় দিয়ে সফর করি মা। এই রুমেলটা যায় তুমি 500 টাকা দিবা। যদিও দিতে না পারো মা, রুমেলটা বলে বিসমিল্লাহ বলবো, তাও তুমি সওয়াব পাবা। এটা মুসাফিরের রুমেল। মা বলে না যদি রুমেলটা 1 টাকা না দিয়ে দোয়া করে নাও, যে দোয়া হাত দিয়ে বলো তাও সওয়াব পাবা। এটা মুসাফির মানুষের রুমেল। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া করা বুখারী শরীফে আছে, 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফির, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। মা বোনেরা এই রুমেলটা পাঠিয়ে দিলাম মা। ও মা বোনেরা, আমার সবুজ রঙের রুমেলটার মধ্যে 100, 200, 500 টাকা মা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা আল্লাহর ঘরের জন্য সাদকা জারি হিসেবে দিবেন। আবু তালহা বলছে, বিবি চোখের পানি কেন বলছো বলো? বলছে স্বামী গো রাগ করবেন না, না সম্পত্তির মালিক যদি আল্লাহ হয়, আমার সন্তানের মালিককে আল্লাহ। কত ব্রেন গো বিবি। স্বামী গো আল্লাহর মাল যদি আল্লাহ কারি না, কষ্ট হবে না, না আল্লাহ দিতেও পারে নিতেও পারে। স্বামী তোমার ওবাইদা নাই, আল্লাহর মাল আল্লাহ কারে নিয়েছে নাই থাকবে। আবু তালহা এত জোরে চিৎকার দিল, বিবি কোন কথা বললি রে, আমার সোনা কোথায়, আমার উবাইবা কোথায় রে বিবি, কি করলি আমার শরীর না পাক মানে কেন তুমি খুলি বললি রে বিবি? আমি এক্ষণে যাব নবীজির দরবারে। বিবি রে আমার সাথে তুমি বেঈমানি করলি। এ বিবি নবীর কাছে গেলাম, আমি তোমার মতন বিবিকে এই সংসারে রাখবো না। নবীর কাছে বিচার দিতে গেল। আবু তালহা চোখের পানি দেখি নবী কান্দে, বলে আবু তালহা কি হয়েছে কান্দ কা? ওগো নবী আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে, এই ঘটনা হয়েছে। এই বিবি কি রাখা যায় হবে? হুজুর আমি আপনার কাছে পরামর্শ চাই, আপনি যা বলবেন আমি তাই করে দিয়ে দেব। নবী বললেন আবু তালহা তোমার বিবি পাপ করে নাই রে, অন্যায় করে নাই। তোমার বিবি জান্নাতের আশায় তোমার মন জয় করাইছে রে। ওরে আবু তালহা ওই রাত্রির মিলনে তোমার বিবির পেটে আল্লাহ এমন একটা সন্তান দুনিয়ায় দিবে রে, আল্লাহ বড় অলি হয়ে আসবে। নাই দেখবে আবু তালহা যা যা, আর সুলাইমাকে কোনোই বলিস না, বিবিকে নিয়ে বাড়ি যা। ও আবু তালহা ওই রাত্রি স্বামী স্ত্রী মিলনে তোর বিবির পেটে আল্লাহ এমন একটা চন্দ্রের মতন ছেলে দিবে রে। ওই ছেলেটা দুনিয়া আসলে আমি রাসূলুল্লাহ নাম রাখবো, তুমি নাম রাখবা না। নাই থাকবে কাই নাম রাখবে? নবীজি না রাখবে।
আবু তালহা বাড়িতে নিয়ে গেলেন, যে পাখি চলে গেছে পাখি তো পাওয়া যাবে না। বাপজন আজকে যার একটা মেয়ে মারা যায়, হাজারে যদি রাস্তাঘাটে পাগলির মতন কান্দি বেড়া পাওয়া যাবে কি? মানুষ তাকে পাগল বলবে, ছেলের জন্য পাগল হয়েছে। এই যে বাপজন আমার এই যে বাল্য বিবাহের ব্যাপারে যে কত মা পাগলি হয়েছে, জোরে কোন ঠিক না বিটি? কত মা সন্তানের জন্য জীবন দিয়েছিলেন, জলেশ্বর আসমা মারা গেছিলেন, ইউটিউব চ্যানেলে সবাই দেখছিল। সন্তানকে যখন নিয়ে গেছে আসি দেখছে মা আশার চাকরি করেছে, সন্তান নাই, মা হার্ট অ্যাটাক হয়েছে, আর জ্ঞান নাই, মৃত্যু। হাসপাতালের দোয়ানায় জেলখানার সামনে একটা করে মা কাঁদতে কাঁদতে দারোগা বাবুর পা পর্যন্ত ধরেছিল, আর এত কাঁদছিল। মার মতন জননী কেউ নাই। সন্তানকে যখন ধরে নিয়ে গেছিল মা পাখির মতন করে দিয়া ওই জেলখানার দরজার মধ্যে নিজে নিজে নিজের মাথাটা পর্যন্ত আশ্রাইছিলেন। এ বাবা, কয়দিনের ঘটনা, নিজে আশ্রাইছে নিজের মা, নিজের মাথা আশ্রয় বলছে, আল্লাহ আমার সন্তানকে কতদিনই ফিরে পাবো। আজকে তোর মাকে অন্যায় বলিস, আজকে তোর বাপকে অন্যায় বলে, ওই দিন তোর বিবি মাথা আশ্রয় নেই, তোর মা মাথা আশ্রয় ছিল, তোর মা হাঁটা হয়ে গেছিল, তোর মা অজ্ঞান হয়ে গেছিল, তোর মা 7 দিন পর্যন্ত তোর মা তো দানা পানি মুখে দিতে সহ্য হয়নি। আবু তালাহাকে বলছে রসুল, আবু তালাহা বাড়ি নিয়ে যা সুলাইমাকে। সুলাইমার ভালোবাসায়, ওই রাত্রি মিলনে, ওই রাত্রি ভালোবাসায় জান্নাতের আশায় সুলাইমা করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। 1 বছর যায়, সুলাইমা গর্ভবতী হয়ে গেছে। সন্তান তো আল্লাহ নিয়ে গেছে, আর বা কোন সন্তান দেবে? নবী বলেছে, আবু তালহা তোমার বিবির পেটে এমন একটা সন্তান আল্লাহ দিবে রে, পৃথিবীর বড় অলি হয়ে আসবে। নবীর কথা অমান্য হতে পারে না। ওই যুবক কানতে কানতে ভালো কোন ডাক্তারের কাছে যায়, হক্কানি আলেমের কথা বলছিল রে, কোন আলেম পৃথিবীতে খুঁজে পাবে? দাড়ি দিয়ে রক্ত বন্ধ হয় না। ডাক্তার বলছে কোনো ডাক্তারের কাছে যে লাভ হবে না, তুমি হক্কানি আলেমের তালাশ করো। যুবক কানতে কানতে দেশে ঘুরে সামনে দেখি একটা কওমি মাদ্রাসায় বহুত বাচ্চা বারান্দায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওস্তাদ লাঠি নিয়ে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। ওই মাদ্রাসার গেটের সামনে যেয়া ওই যুবক চোখের পানি ফেলে, আর রক্ত রক্ত তো শরীর নিয়ে দাঁড়িয়ে রক্ত দিয়ে ওই গেটের ভিতরে ঢুকতেও পারে না। কান্দে, হুজুর গো আমি বড় বিপদে পড়ছি গো হুজুর, দয়া করি দোয়া করে দাও। আমি দেখি তোমরাই বোঝো হক্কানি আলেম। হুজুর বলছে, বেটা রে তোরা কোরআন পড়া বন্ধ করেন না। এই ভাইয়ের বাড়ি কোথায় চিনা নাই, জানা নাই, কেন বা তার শরীরটা রক্ত রক্ত তো হয়ে গেছে। আমি শুনি না কি হয়েছে। আমার দরজার কাছে মাদ্রাসার কাছে অনুমান বিনিময় করতেছে। ওই হক্কানি আলেম বলো, ভাই তোমার কি হয়েছে এই ঘটনা? হক্কানি আলেম বলছে, যুবক তুমি আমার কাছে পরামর্শ নিতে আসছো, আমার মতন আলেমের কথা তুমি মানো নাই, তবু তুমি নবীর কলিজায় খুদ দিয়েছো, নবীর কলিজায় আঘাত দিয়েছো, তবু তুমি দাড়ির মধ্যে খুদ লাগাইছো বিবির কথা মতে। আমার মতন আলেমের দোয়া কোনো কাম হবে না। যারে যুবক চলিয়া যা, আমার দোয়ায় কোনো কাম হবে না। যুবক বলছে, না গো হুজুর, বড় জ্ঞানী আকিলুন মানুষের কাছে শুনছিলাম হক্কানি আলেম ছাড়া এই রক্ত বন্ধ করতে পারবে না। তখন মাওলানা বলছে, বেটারে আয় আয় গেটের ভিতরে আয়, আমার দোয়ার দ্বারা হবে না। সব বাচ্চাগুলোকে বললো, বাবা রে এই ভাইয়ের বড় বিপদ, এই কোরআনটা খতম দিয়া একটু তোরা দোয়া করিয়া দাও, আল্লাহ যাতে মাফ করিয়া দেয়।
সব তালিলিমরা দোয়া করে কান্দে রে আল্লাহ তোর বান্দা ভুল করতে পারে, আমার ওস্তাদের কাছে আছে ও গো মাবুদ, আমার ওস্তাদ হক্কানি আলেম, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। তালিলিমের দোয়া আল্লাহ ফিরে দেয় না, হক্কানি আলেমের দোয়া আল্লাহ ফিরে দেয় না। কানতে কানতে দোয়া শেষ হয়ে গেল, দাড়ির এক ফোঁটা রক্ত আর বাইরে না। লাই থাকবে আব্বা, আজকে একটা করে হক্কানি আলেম বাড়িতে, তোর 5টা ভাই, একটা হাফেজ রাখো, ডাক্তার ইঞ্জিনিয়ার অপাসিয়ে সবাই একটা কমে জানাজারের বংশ রাখো, একটা মরনা বানান, একটা মুক্তি বানান, বংশের মধ্যে একটা আঁকো। তোর বংশে জানাজার কি দিবে? এই বংশের মধ্যে কান্নেওয়ালা কে থাকবে? রাসূল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন একবার দোয়া করি কান্দে, সেই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। জোরে কোন আমিন। একটা সন্তান বানান, 5টা ভাই, একটা হাফেজকারী রাখো, বাকি ডাক্তার ইঞ্জিনিয়ার অপাসিরা বানান। উনি জানবে ইসলামের ভিতরে কি গুণ আছে। জোরে কোন ঠিক না ঠিক? উনি অল পরিয়ালকে মেনটেনিং করে রাখবে, ওই মাকে পর্দা রাখবে, বিবিকে পর্দা রাখবে, ভাবিকে পর্দা রাখবে, ভাগ্নিকে বংশ সবাইকে পর্দানশী বানাবে, সবাইকে মুত্তাকিন আল্লাহ বলা বানিয়ে দিবে যদি উনি হক্কানি আলেম হয়ে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ বাপজান, আমার সোনার চান্দা, আমার মা বোনেরা, আসুন বাবারা। তারপরে আল্লাহ রসুলের দরবারে যখন আবু তালহা চা সুলাইমা 1 বছর পরে যখন বাচ্চা হয়ে যায়, আল্লাহ যখন সন্তান হয়ে গেল, আবু তালহার মনে কত খুশি, আর তার স্ত্রীর মনে কত খুশি, ঠিক না ঠিক? আবু তালহা বলে, বিবি রে বাবুর নাম কি রাখবো? বিবি বলছে, খবরদার এই বাবুর নাম আপনি রাখতে পারবেন না, আমার জন্য আপনি বিশ্ব নবীর কাছে কৈফিয়ত দিচ্ছেন গো স্বামী, আমার নবীজি রাখবে এই বাবুর নাম, আমার বাবুক নিয়ে নবীর কাছে যাব, নবী যেটা পছন্দ করবে সেই নাম রাখবো গো স্বামী, আমরা রাখলে নবী বড় গোসা হয়ে যাবে। আসুন কি নাম নবী রাখে শুনতে পারবেন, তার আগে আসুন 500 টাকা করে কাইন দিবেন, 500 টাকা করে, 1000 কষ্ট হয়, 500 করে 10টা বাবা দাঁড়ান, 10টা বাবা 500 করে হলে 500 টাকা করি নিয়ে এসো, 500 কোটি টাকা বাবা আনছিস, হবে সব পানি দিত 1000 কি নাম বাপ? মা আছে রসুল হক তোর নাম? আল্লাহ রসুল হকের মা নাই বাবা না, মানা মিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। আল্লাহ রসুল বলল, হুজুর দোয়া করেন, আমার মা নেই, আমার আব্বা নাই, মওলা রে বাড়িতে জেলে বাবা না দেখলো, মার চেহারাটা দেখলো, সন্তান কত শান্তি পায়। আল্লাহ মা যদিও না থাকে, বাবাকে একটা বার ডাকে না, কত শান্তি পায়। রসুল মা নাই বাবা নাই, তার মনের বেদনা তুমি ছাড়া কেউ বোঝে না। একটু হাত তুলে আল্লাহ হবে। ওরে মওলা তুমি দয়ালু, নাই রে পৃথিবীতে মা বাপ, এমন ইতিম আছে ও রাসূল হক, নাই কেউ মা ডাক। 1000 টাকা দান করিছে ওই মা বাবারও লাগে, নেরে মওলা কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবা রসুল 1000 টাকা, আসুন 500 কোটি টাকা কাইন দেবেন, আসুন 500 কোটি টাকা। মরমী খাতুন পরে ফুকি দিন, সব লে দেওয়ার সময় আসুন। মরমী খাতুন
200 টাকা দিয়েছে। আসুন বাবা 500 টাকা 200 টাকা আসুন, কারণ তত পকেটে আছে, আসুন দোয়া করে দেবো। 12টা পার হয়ে গেছে, তো মেট্রিক্যাল পরীক্ষা আছে বাবজান। আল্লাহ 12টা 12:30 কাছাকাছি না বাবা, একটা নিয়ম নীতি আছে, যে কোনো একটা সংবিধান আছে। আব্বাজান আমার শোনার চানরা, আব্বার সংবিধান মতন চলতে হয়। যদিও পারমিশন সভা আমার ভাই ভাতিজার সামনে পরীক্ষা আছে, মেলা ভাতিজার পরীক্ষা আছে, এই নিয়ম মতন আমরা ওয়াজ শুনবো, যাতে আমার সবাই যাতে কেউ কোনোদিন যাতে সরকার আমাকে বাধা দিতে পরবর্তী পারে না। এই যে কোনো বাচ্চা তো আমাকে কমপ্লেন দিতে পারে না। এই জন্য বাবজান আমার শোনার চান না, রাত 12:30 বাজে গেছে, বাবজান শোনার চান না। আসুন 500 টাকা 100 টাকা 200 টাকা যার যত পকেটে আছে সবাই 100 কুড়ি আসুন, 100 200 কুড়ি হাত নিয়ে নগে আসুন, আমার হাতে দিবেন, দোয়া করে দিয়ে যাবো। আসুন আমার মা বোন থাকিয়া ঢালো, বসে ঢালো না, রুমেল দাও, সব ঢালি থন। আল্লাহ মা বোন থেকে বহু টাকা দিয়েছেন, আল্লাহ টোপলা করে দিয়েছে। আমার মা বোনেরা দান করিছে, মা বোনেরা দেখে রে মনা তাকাইয়া। কি নাম বাবা? মোহাম্মদ আলী শেখ। 500 টাকা দেয় মৌলা, মারা গেছে। আল্লাহ নেরে মৌলা কবুল করিয়া। আল্লাহ মারা গেছে, আল্লাহ 1700 টাকা হলো, 1700 কাল মেট্রিক পরীক্ষা দিবে না আল্লাহ, কাল মেট্রিক পরীক্ষা দিবে আল্লাহ। 500 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ হায়ার সেকেন্ডারি আল্লাহ 500 টাকা হয়ে গেল আল্লাহ। একটা বাচ্চা 100 দিয়ে 2300 টাকা হলো, বাচ্চারা টাকা দাও, 2300 টাকা হলো, 2350 টাকা হলো। আবার একটা বাবা 500 টাকা দিল, 2450 টাকা, 2450 টাকা না মাবুদ আল্লাহ 2450। কি নাম বাবা তোমার? মনের হক। মা বাবা মা আছে আল্লাহ, মনের হক আল্লাহ 5000 টাকা দিলে আল্লাহ 4000 টাকা পরশু দিন দিতেছেন আল্লাহ, 1100 টাকা নগদ দিলেন, 4000 টাকা পরে 4 দিন পরে দিতে চাইল পরশু দিনে আল্লাহ। মাইনাল ভাইয়ের মা বাবার সময় বেঁচে আছে আল্লাহ, আল্লাহ গো মৌলা। আবার এক বাবা 200 টাকা দিলেন, আবার একটা বাচ্চা আল্লাহ 100 টাকা দিলেন আল্লাহ। তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেট্রিক পরীক্ষা আছে 6টার, কাল তো পরীক্ষা আছে। কি নাম বাবা তোমার? জুলফিকার রহমান আল্লাহ। মৌলা কালকে মেট্রিক দেবে আল্লাহ, ইংলিশ পরীক্ষা আছে আল্লাহ। জুলফির রহমানের ব্রেন শক্তি বাড়ে দাও আল্লাহ, স্মরণ শক্তি বাড়ে দাও আল্লাহ। জুলফিকার রেজাল্ট যাতে ভালো হয়, পরীক্ষা যাতে ভালো হয়, মা বাবা মন যাতে শান্তি হয়, যখন আমি আব্বাজন আমার শোনার চান না। 4200 টাকা হয়ে গেল বাবা, আর 800 টাকা হলে 5000 টাকা হবে। আছেন কোনো বাবা 800 টাকা দিয়ে 8টা জান্নাত আল্লাহ বানাইছে। জান্নাত বানাইছে কয়টা? 8টা। 4200 হলো বাবা, আর 800 টাকা দিয়ে আল্লাহ 8টা জান্নাত দিয়ে নেব। আসুন বাবা 800 করি 100 করি 8টা বাবা দিলে 800 হয়ে যাবে। একজনে 500 টাকা দিলে তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। কি নাম বাবা? নজরুল হক। 200 টাকা দিল, আন্নাকে 600 টাকা আল্লাহ। আন্নাকে বাপজন আমার আন্নাকে 500 টাকা 4500 হয়ে গেল। এই শোনা 4500 হয়ে গেল আল্লাহ। আন্নাকে 400। আর নুর আলম দিস, নুর আমিন কাল পরীক্ষা দিবে আল্লাহ। আন্নাকে 300 4700। তাড়াতাড়ি এসো বাবা আল্লাহ। 4750 4750 4850 4850। সবাই যদি 100 করে দিয়ে যায় আল্লাহর ঘর কোনোদিন গরিব হবে না। 4950 আল্লাহকে 50 হয় 5000। তকবির লাগা নাই তকবির। আল্লাহ হিসেবের গন্ডগোল হয়ে গেল। 5050 টাকা আল্লাহকে 950 টাকাতেই 6000 হয়ে যায়। হিসেব কেমনে না বাবা। আব্বারে টাকা দিতে পারেন, একটা সোনা ময়না টাকা ধরে আসছে আল্লাহ। নাম কি সোনা তোমার? দেখে মলা তাকাইয়া তোর বান্দা বান্দি দানে করিছে তোর ঘরের লাগিয়া। কি নাম বাবা? মবিদুল ইসলাম আল্লাহ 40 টাকা দিলেন। আপনি দিয়ে পারবেন আল্লাহ, আপনি যে পারবেন সব টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ 600 টাকার মতন আপনি যে পারবেন দিয়েছে আল্লাহ। তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আব্বাজান আমার মা বোনেরা, আম্মা গো ও শোনাচ্ছেন মা বোনেরা, আজকে আল্লাহর ঘরে আল্লাহর জমিনে খেত করি। মা বাবারে জমিন কার? জমিন কার? বাবা আল্লাহ যদি জমিন হয়, আল্লাহ জমিনে খেত করি গো। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে জ্বললে তোমার জায়গা চাইনিজ গাড়ে আল্লাহ গাড়াছে। সৈনিকের হেফাজত করবে কে? আল্লাহ। তুফান রক্ষা করবে কি? শিল বৃষ্টি রক্ষা করবে কি? আল্লাহ যদি করে, আল্লাহ করে জানে 2 মণ চাইনিজ ধান কাইনে দিয়ে যাবেন। আল্লাহ তো জমিনে জীবনে মুসিবত ছিলে বৃষ্টি দিবে না। হ্যাঁ তুই দেবো আব্দুল খালেক 2 মণ ধান দেবো। চাইনিজ ধান, চাইনিজ ধান, ধান নাই। আসো বাবা 2 মণ ধান। একটা বাবা আসেন 2 মণ ধান দেনে বলে যে হুজুর আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর জন্য আবাদ করছে হুজুর, যে আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজতের মালিক হুজুর। আমি 2 মণ ধান আল্লাহ ঘরে সাদগা করে দিয়ে গেলাম। একটা বাবা যে 2 মণ আবার 1 মণ ধান দিবেন, আল্লাহ তো 1000 মণ ধান হেফাজত করে দিবেন। আল্লাহ ঘর আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহ ঘর জামাই দিবেন। আল্লাহ আমার মফিজুল জামাই আল্লাহ 2 মণ ধান দেবেন। আল্লাহ তার জামাই আমার একটা তার সন্তান দিয়েছেন আফেল, আল্লাহ তুমি তার সে অলি রাস্তায় নাম হিরাও। আল্লাহ ছেলেটা বড় বুজুর্গ হয়েছেন, আল্লাহ তাই যে মূল্যে বাড়ে তার দোপাতায় সিন। আল্লাহ তার একটা সন্তান এখন পর্যন্ত একটা দানা ভাত মুখত দেয় না। আল্লাহ খালি শুধুমাত্র পানি খেয়ে থাকে। আল্লাহ ওনার সন্তানের কাছে আমি আসছিলাম, আল্লাহ দেখছিলাম, আমি নিজে বসাইছিলাম, হাতের কথা খুলে বাচ্চাটা কান্দে। আল্লাহ আমি বহু সারাদিন থাকি গেছিলেন আর বাড়িতে, আমার বাড়িয়ালি পর্যন্ত আসছিলেন। আল্লাহ বাচ্চারা আজকে আমার দেখা করি গেল। এই সভা করবার আগে দানা খাওয়ার কথা বললে কয় নানু আমি খাওয়ার কথা বলে আমার শরীর কাঁপে, আমি খানা খাই না। আল্লাহ এত সুন্দর আপেলের মতন আল্লাহ একটা ভাত পর্যন্ত মুখে দেয় নাই। আমি মিষ্টি আনছিলাম খুশি করিয়ে, একটা মিষ্টি খাওয়ায় দুজোর করি খাইছেন, সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিয়েছিলেন। বাবা খাবার দেয় না। আল্লাহ তবু ওনাকে এত সুন্দর চেহারা রাখি দিয়েছে। ইনারের সন্তান আল্লাহ যাতে দুনিয়ার বুকে এই বাচ্চাটাকে অলি আল্লাহ বানিয়ে দেয়, যাতে জিমুলে বাড়ে তার দোপাতায় সিন। তখন আল্লাহ বাচ্চাতে দুধ পানি খেয়ে রাখতেছে। আমি পুষ করলাম ভাই কী খাচ্ছিস? কয়েছে নানু সারাদিন 1 কাপ চা খাচ্ছি আর কিচ্ছু খাই নাই। আল্লাহ রাখতে পারে কি না? আল্লাহ দুনিয়াতে কত বান্দা তুমি কীভাবে রাখছো? আল্লাহ কত বান্দে তুমি কীভাবে রাখছো? ইনার সন্তানের এই অবস্থায় আছে। আমি দোয়া করি, আমার বাড়ি এলে দোয়া করে আল্লাহ একটা বাচ্চা যদি একবার ভাত না খায় দ্বিতীয়বার কান্দে। ইনার বাড়িতে সারাদিন ছিলাম, আমরা 2 ভাত খাইলাম, কত বস্তু বিরিয়ানি পোলাও খাইলাম, বাচ্চার একটা দানা খোয়াতে পারলাম না। আল্লাহ আমাকে নানা তুই চিন্তা করিস কে? আল্লাহ আমাকে ভাত দিয়েছে তো আমি চা খাইলাম না, পেট ভরে গেছে। আল্লাহ আল্লাহ কি করতে পারে না? আল্লাহ বলছে ওহ আল্লাহ কুল্লে শাইইন কাদির, আমি আল্লাহ মহান শক্তিশালী, আমি কি করতে পারি না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 2 মণ ধান দিয়েছে আমার জামাতা, আমার জামাই। যাই হোক আল্লাহ তার সন্তানকে আল্লাহ নেক বানায়, আল্লাহ অলি বানিয়ে দেয়। জোরে কোন আমিন। এই 2 মণ ধান 1 মণ ধান দেনেওয়ালা আসুন আল্লাহ তার সন্তানকে মানে বেমার যাতে সেবা দান করবে। আসুন বাবদান আমার আর 1 মণ ধান বা 50 টাকা করে দিয়ে আল্লাহর ঘরে খুশি বানাবো ইনশাআল্লাহ। 50 বাবা 1/2 মণ ধান দিয়ে যা। আসুন বাবা এ জামাই 2 মণ দিছে না, আর 1 মণ দিনে 3 মণ হয়ে যাবে। আসুন 1/2 মণ 20 কেজি 20 কেজি 20 কেজি ধান দেনেওয়ালা দেখলে মাওলা তাকাইয়া তোর বান্দা বান্দি দান করিছে তোর ঘরের লাগিয়া। নামটা শুনবেন না? হ্যাঁ শুনবো না। আবু তালার সন্তানের নাম রসুল কি রাখে শুনবেন? এই যে শোনেন তো আগে বসো সবাই, বাবা সবাই আগে বসো, বা নামটা শোনেন আগে বসো, পিছন থেকে আগে বসুন। আল্লাহুম্মা সাল্লি কি নাম হবে স্যার? মনিরুল হক 1 মণ ধান দিবে। মনিরুল হক ভাই আমার 1 মণ ধান দেবে। মাওলা রে মাওলা তোর জমিনের ফসলের মনিরুল হক 1 মণ ধান দেবে। আল্লাহ আল্লাহ তার জমিনের আল্লাহ বিপদ আপদ হিফাজত করে আল্লাহ মনিরুল হকের ধান কবুল করে নাও।
আল্লাহ জমিনের ফসল তুমি বৃদ্ধি করে দাও। আগে বসো বাবা, সবাই আগে বসো বাবা, নামটা বলি দেবো, দোয়া করবো তো, সামনে বসে দোয়া করবো, সবাই আগে পিছন থেকে আগে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায় রে মাবুত পাগল। কেমন বাবা? জমির হোসেন। সামিউল হক কালকে পরীক্ষা দিবে, ইংলিশ মেট্রিক। আল্লাহ সামিউল হক কালকে মেট্রিক পরীক্ষা দিবে। আল্লাহ হ্যাঁ মাওলা, 16 ফেব্রুয়ারি আল্লাহ কালকে সামিউল পরীক্ষা দিতে যাবে। ইংলিশ তো কালকে আল্লাহ সামনে আছে মেট্রিক। আল্লাহ সামিউল হককে ব্রেন শক্তি বাড়ি দিও, পরীক্ষার ফলাফল ভালো করে দিও। আল্লাহ তার স্মরণশক্তিটা বৃদ্ধি করে দিও। আব্বা জান আমার শোনাচ্ছে না, আঁকা শোনা তাড়াতাড়ি আবা দোয়া করে দিব বাবা, সময় নাই। হ্যাঁ বাবা, ডিমে কটা ফুকি দিয়ে যাই, লাস্টের নাম বলে দিয়ে যাবো। ডিমে কটা আগতে চড়ি লাস্ট দেবো ওলা। হ্যাঁ না, একটা ঝোলা দে। হ্যাঁ বাবা, এলে ডিমে না কিরে, হ্যাঁ একটা 2টে কেটা সাদাটা দাও, সাদাটা এটা দেখা যায়। এটা একটাই একটা কর, হ্যাঁ 2 টোপলা হবে। এর কারণে 10টা আছে কারেক্ট সাদা ডিমে বাবা, সময় 20 মিনিট ফুক মারি দাও। কাল থেকে তোমার সন্তান পরীক্ষা দেয়, ব্রেন শক্তি কাম করে না, স্মরণ শক্তি কাম করে না, বেমার আজার ভাল হয় না, আল্লাহ বাচ্চা কচ্চা স্বামী স্ত্রী হয় না, কত চিনতে জানলে পড়ি কান্দেন, ডাক্তারের কাছে যান, ডাক্তারকে আল্লাহ দিবে। তা আল্লাহ ভরসা করে এই ডিম নিয়ে যাবেন। স্বামী স্ত্রী 2 জনে প্রতিদিন 2টা করে ডিম সিদ্ধ করি, তাহাজ্জুদ নামাজ পড়ি। 12টাতে শুরু করবেন, 3টার আগতে ডিমে খাওয়া শেষ করবেন। নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদবেন আর 2টা করে ডিম খাবেন। সবাই 20 মিনিটে ফুক দিবেন, আল্লাহ মনে আশা পূরণ করে দিবে। এই 10টা ডিম আছে, সরকারি রেট 1000 টাকা। যাই যত করবেন তাতে 1 মিনিটে বেশি দিয়ে যাব। 1000 টাকা, 1000 টাকা তাই যত করবেন দিয়ে যাব। আছে বাবা, সময় লেট নাই বাবজান, আমার সময় নেই। আব্বা এখন আমি দিয়ে যাব। আব্বা তাড়াতাড়ি আসুন বাবা। কে আছে আব্বা? 1000 টাকার মধ্যে যাই যত করবেন আমি দিয়ে যাব, বেশি লেট করব না। আব্বা গো আসেন গো। 40 টাকা নাও। 40 টাকা দাম না করলে আমি কি করি? আল্লাহ 40 টাকা 1, 40 টাকা 2, হ্যাঁ 200 টাকা, 250 টাকা। বিসমিল্লাহ ফুক মারি দাও। হ্যাঁ 300 টাকা। আল্লাহ তোর ঘরে আমানতের ডিম, আল্লাহ 300 টাকা তো বন্ধের 10টা ডিম। আল্লাহ যে নিয়তে খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 300 টাকা 1, 302, হ্যাঁ 350 1, 350 হ্যাঁ হাত দেখাও। 400 টাকা 1 টাইম শট। 401 402 কি নাম বাবা? আল্লাহ দাদি নাতনির জন্য দিয়েছে। আল্লাহ আল্লাহ তার দাদি দান তুমি কবুল করে না আল্লাহ। আল্লাহ তার নাতনি আল্লাহ মনে স্থাপন করে দাও। 400 টাকা 1, 400 টাকা 1। আল্লাহ তোর বান্দা 10টা ডিম 400 টাকা বলছে। আল্লাহ যে নিয়েতে খাবে আল্লাহ, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দেও। 401 সেই কইছে না? 401 450 টাকা 1 টাইম শট। 50 টাকা 2, 50 টাকা 1, 52 52 একবার বিসমিল্লাহ ফুক করে দাও। 450 টাকা 450 টাকা 450 টাকা 450 টাকা 1, 450 টাকা 2, 3 করলে শেষ। 450 টাকা 1, 450 টাকা 2, 450 টাকা 2, টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। 450 টাকা 1, 450 টাকা 2, 450 টাকা 2, 450 টাকা 3 পরে কমলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
মোহাম্মদ রাসূলুল্লাহ। 750 টাকা এক, 750 টাকা দুই, 750 টাকা তিন। দিন এই নিজে টেকান 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 চড়াই ধর, চড়াই ধর, ডিম ধর, চড়াই ধর, চড়াই ধর। একটা না চড়াই, হ্যাঁ একটা একটা। আল্লাহর ঘরে আমানতের মাল জাইন জি নিয়ে থেকে পুষবেন। আল্লাহ যত ডিম দিবে এই ডিমের ফায়দা হবে, বেমার আল্লাহ মাফ করে দিবে। এই মুরগি যাই জবাই করে খাবেন, যত শরীরের মাংস আছে সমস্ত মাংসটা আল্লাহ দাওয়াই হিসেবে ব্যবহার করে দিবে। আল্লাহ তার বেমার আদাতে মাফ করে দিবে। আসুন, এই মুরগিটার দাম সরকারি রেট 500 টাকা। 300 300 টাকায় এক, কত 500 দিন লো 450 টাকা। বাকি দাও 50 টাকা ঘুরি দাও। হ্যাঁ 50 ঘুরি দাও। 50 টাকা ঘুরি দিই। 300 টাকা এক, এটা 300 টাকা দুই। আল্লাহ তোর বান্দায় ঘর চড়াই, আল্লাহ তোর ঘরে আমানতের মাল তোর বাড়ি দিয়েছে। আল্লাহ যে নিয়তে খাবে আল্লাহ পুষবে। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দেও। 300 টাকা এক, 300 দুই, 300 হ্যাঁ 20 টাকা এক। নবীজি যদি হালিমার বাড়ি যায়, হালিমার বাড়ি কোপড়া বকরি আর ধরে না রে। 350 350 এক, 500 টাকা এক, 400 500 কইছে, 500 কইছে 500 টাকা এক। আল্লাহ তোর বান্দা 500 টাকা বলে, আল্লাহ কাই কইছে 500 হাত দেও। আধা 250 আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ যে নিয়েতে খাবে আল্লাহ, আল্লাহ তুমি সব পূরণ করে দিও। সবাই 6টা বিসমিল্লাহকে ফুক মারি দাও। 500 এক, 502, 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 503। তারপর আমার আর ডিম আছে এক হালি, আর এক পালা আছে এক পালা তাঁতি দেওয়ার। দাদি দে আর সময় দোয়া করে দেবো বাবা, আর দোয়া করে দেবো। ধরো আব্বা জন আমার শোনা আচ্ছা বাবা রে, লাল ডিম চাইলেও পাবেন না, দিলেও নেব না। সব ডিমে আছে কমে 15 থেকে 16টা ডিমে আছে বাবা। এটা লাখমাতি ডিম, বরকতি ডিম। জয় বিসমিল্লাহ ফুক মারি দাও। কঠিন বেমারে আছেন পরি দিবে আল্লাহ মাফ করি। খোদা তোমাক ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। একে ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন বাবা, এটা লাল ডিম লোকাল। লোকাল সব লোকাল হ্যাঁ 201, 202, 301, 401। দেখ এই ডিম আমি বিক্রি করি 5,000 6,000 পর্যন্ত। লোকাল হ্যাঁ, বড় সব লোকাল এক রাখিলেন ইউনুসে নবী, মাছা পেটে রইলেন পরি। লোকাল কত কইছে গো? 400 টাকা এক, টাইম শেষ। 402, 401, 402, 500 500। হাফিজ সাহেব বলছে 501, 601, নাই থাকবে 700 701, নাই থাকবে। খোদা তোমাকে ডাকিতে জানি না। এক ডাকিল ইব্রাহিম নবী, নমরুতে আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না। 901, 1001, নাই থাকবে 1500 1501, 2000 2001, নাই থাকবে 2001, 2002, আমি সব মাইক খুলেন 2001। আল্লাহ তোর বান্দা 2000 টাকা বলছে ডিমের মোল্লা। আল্লাহ আল্লাহ তুমি রহমান। ফুলবাড়ি দাও, ফুলবাড়ি দাও। 2001, টাইম শর্ট। 2002, 2002, 2001। বাবা বিসমিল্লাহ ফুক মারি দে একবার অন্তর দিয়ে। দেখ মালা তা খাইয়া তোর বান্দা তোর ঘরে আমানতের মাল ডিম কিনি নাই।
2000 টাকা দিয়া মনের আশা কর মৌলা পূরণ করিয়া 2001 2002 2001 2002 2001 2002 2001 2002 2200 আল্লাহ দেখে মাওলা তাকাইয়া বাবা কবু 2200 কইছে বাবা তুই কবু 2200 কইছে 2201 সারা রাত করে মুজু 2201 2202 আলারে তুমি রহমান তুমি বড় দয়ালু তোর বান্দা 2200 টাকা বলছে মাওলা এইটি মেরো না লাগিয়া 3000 নাই দেখবে 3001 3001 3001 3001 3002 3001 3002 3001 3002 হুজুর কবে না 3001 টাং নাই টাং শর্ট 3001 3002 3001 3002 3001 আল্লাহ তাকবীর লাগাই নাই তাকবীর নাই তাকবীর 3501 দেখতে মাওলা তাকাইয়া তোর বান্দা এই ডিম কয়টা 3500 টাকা বলে কোন বাসায় লাগিয়া মরে না সা দিয়া মাওলা পূরণ করিয়া 3501 3502 3502 3502 3502 3502 টাইম শেষ 3501 3502 3502 টাইম শেষ 3502 3502 3502 3502 3503 তিন ছাড়িয়েছি আল্লাহ আব্বা আমার সোনার চাওয়া আবু তালহা বলেন বিবি রে আমার বাচ্চাটাকে নিয়ে নবীজির দরবারে যায় এখন আমার বাচ্চাটা সোনা চান্দার নাম আমি রাখি না নাম রাখবি না নবীজি নামটা শোনো তো কাই শুনবেন নামটা কাই শুনবেন হাতটা দেখান তাই শুনবেন সর্বপ্রথম 100 টাকা আল্লাহ ঘরে দিয়ে যাবেন আল্লাহ তার অমন সন্তান বানিয়ে দিবে 100 টাকা দেবো তো সাইদা নাই পহরা আর ধার করে তুই দে 100 টাকা তুইও দে 100 টাকা ভালো সন্তান আল্লাহ দিবে আল্লাহ রসুল কি নাম রাখলেন শোনো আবু তালহার সন্তান আল্লাহ 100 টাকা নাই ধার করি না কারণটাই পকেট দিয়ে এই যে দিছি 100 হ্যাঁ কমেডি করে গেলে ভোলান দি তুই 100 না পকেট ধুয়ে কর আচ্ছা নাই কাই দিবে 100 দিয়ে 100 টাকা দিছে বাবা ধরে 100 দে ভোলান দিয়ে তুই 100 দে তোর বাচ্চা তো হয় না হবি একদিন আল্লাহ দিবি হ্যাঁ আল্লাহ ভালো নাম রাখবে আল্লাহ রসুল নাম দেখো নিজে রাখে কম কথা নয় না আল্লাহ ভাল ভাল সন্তানের বেড়া নাম রাখি দিস আল্লাহ আল্লাহ কত হল্লা 100 200 300 400 500 হয়েছে আজ 600 আর নাগে 400 দিয়ে 1000 হয় আল্লাহ 1000 বাচ্চা সন্তান ভালো নাম রাখবেন আল্লাহ হ্যাঁ 440 বাবা নাম রাখবে আবু তালহা সঙ্গে নিয়ে সুলাইমার কাছে বাচ্চা কোলে নিয়ে রসুলের দরবারে গেলেন তাকবীর লাগান লাই তাকবীর আল্লাহ কত হল্লা 100 200 300 400 500 600 700 20 টাকা আর নাগে 280 টাকা তে 1000 টাকা হয় এই 280 টাকা ভাই তোমার নামটা কয়া যাবে হ্যাঁ এই 280 টাকা নাগাতে নাম হয়ে যাবে একবার তাকবীর লাগান 280 টাকা দিয়ে 1000 হয় না তাকবীর দৌড়িও নাম কয়া হবে দৌড়িও 80 আর 280 টাকা নাগাতে সমান সমান 1000 হয় তাহলে আল্লাহ রসুল কি নাম রাখে দেখা যাবে আর দৌড়িও 280 টাকা নাগে কতটা 200 হল 80 টাকা নাগে আর এই বাবাতে 1000 হয় 80 টাকা কম 1000 টাকা হল এই নাম আল্লাহ রসুল লাগবে কি নাম আবু তালহা খুশি হবে সুলাইমা খুশি হয়ে যাবে আল্লাহ নবী বলল আবু তালহা কেন আসলি আমার দরবারে ওগো নবী আমার বিবির পেটে এমন একটা পূর্ণিমা চাঁদের মতন বাচ্চা আল্লাহ দিয়েছে নবী গো আমার বিবির নাম রাখতে দেয় না আপনি বলছেন সেই দিন নামটা আমার রসুল লাগবে
অগনবী আমার বাচ্চা আনিয়াছি, নামটা আপনি রেখে দেন। নবী বলল সুলাইমা, আমি যেটা নাম পছন্দ করবো রে মা, তুমি পছন্দ করবে নাকি? 10 টাকা শর্ট আছে। 10 টাকা শর্ট না, হিসেবে গন্ডগোল। আগে যাও 999 990 কত রে? 1000 শহীদানের সবার আমার যখন আমিন। আল্লাহ নামটা রাখি দিলেন রসুল। আল্লাহ রসুল বলছে সুলাইমা, আবু তালহা, আমি যে নামটা পছন্দ করে রাখবো তোমরা কি পছন্দ করবে? আবু তালহা বলছে, ওগো রসুল, আপনি যেটা পছন্দ করবেন আমার বিবিও সেটা পছন্দ করবে, আমিও সেটা পছন্দ করবো। যখন আমি আমার নবী বলল, আবু তালহা রে, আমি নামটা রাখতে চাই, ওই সন্তানটা তোমার পৃথিবীতে অলি হয়ে যাবে। আবু তালহা রে, তোমার সন্তানের নাম রাখলাম আমি নবী, তোমার সন্তানটার নাম রেখে দাও আব্দুল্লাহ। মাওলা, ঈশান নামাজ থেকে শুরু করি একটা বাজি যায় আল্লাহ, আল্লাহ তোর বান্দা, আল্লাহ তোর বান্দি, আল্লাহ ময়না পাখির মতন করে বসিয়েছে। মাবুদ, জীবনে কত গুনাহ করি, কত নাই ভুল করি মাওলা, আমরা কারো দরবারে হাত তুলি নাই। মাবুদ রে, আজকে এই দমদ্দ পুরাতন মসজিদের উন্নতির কল্পে আল্লাহ তোর বান্দা বান্দি আল্লাহ ঘুমকে হারাম মনে করে দিয়ে তোর কথা তো নবীর কথা শোনার জন্যে এখনো ময়না পাখির মতন করে বসিয়েছে। মাবুদ, যত বান্দা হাত তুলছে আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নেই, কারো দাদি নেই, কারো নানা নেই, কারো নানি নেই। আল্লাহ তোর বান্দা আল্লাহ সেই 5000 টাকা থেকে শুরু করে আল্লাহ মৌলা 1000 টাকা, মৌলা 2000 টাকা, 500, আল্লাহ 100 200 করে তোর বান্দা বান্দি কত না খুশি করে দান করছে আল্লাহ। মাবুদ, তোর ঘরের জন্য তোর বান্দা এত টাকা দান করে, তোর বান্দি দান করে আল্লাহ, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও। আমাদের মা বাবা কবরগুলো তুমি জান্নাতে টুকরা মানে দাও। মাবুদ রে, তাকে দেখ কত বান্দা হাত তুলছে, মার কবর দেখলে মার কথা মনে পড়ে, আব্বার কবর দেখলে আব্বার কথা মনে পড়ে, দাদার কবর দেখলে দাদার কথা মনে পড়ে, দাদিমার কবর দেখলে দাদিমার কথা মনে পড়ে। মাওলা, আজকে সেই বান্দারা হাত তুলছে আল্লাহ, খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহ। আমাদের সবারে মা বাবা আত্মীয় স্বজনের কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানায় দাও। মাবুদ, পর্দার আলীর কত মা হাত তুলছে আল্লাহ, এই মা বোনগুলো কাল্লা 5 ওয়াক্ত নামাজি বানে দাও, পর্দা নিশি বানে দাও আল্লাহ। এর কাদুমদ্দর মাইলেকা আল্লাহ, মা বোনগুলোকে আল্লাহ স্বামী ভক্ত বানে দাও আল্লাহ, কোরআন পানেওয়ালা বানে দাও আল্লাহ। কত মা বোন আছে স্বামী নাই আল্লাহ, মা নাই বাবা নাই আল্লাহ, কত মা বোন আছে নিজের মেয়ে পানিতে পড়ে মারা গেছে আল্লাহ, কত মা বোন আছে ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে আল্লাহ, সেই মার আজকে পাগলিনি, আজকে দুমদ্দর জমিনে হাত তুলছে আল্লাহ। কিয়ামতের দিন ওই বাচ্চাটাকে তার মার সাথে সাক্ষাৎ করে দিস মাবুদ রে। ওই মা রাত্রিকালে ঘুমাইতে পারে না, কোনদিন স্বপ্নের মধ্যে উঠে হাওয়াও করে কান্দে আল্লাহ। সেই মা বোন নিজের মেয়ের ছেলের জন্য দান করেছে আল্লাহ। বলা রে, কত ছেলে আছে মা নাই বাবা নাই আল্লাহ, তিনিও হাত তুলছে আল্লাহ, দান করেছে মওলা। আজকে দুমধ্য জলসা কমিটি যুবক সবাই হাত তুলছে আল্লাহ, কত কষ্ট করে আল্লাহ তোর
ঘরে আল্লাহ মেরামত করার জন্য আল্লাহ যুবক কষ্ট কত করেছি আল্লাহ, যুবকরা কত না জান প্রাণ দিয়ে এত সুন্দর প্যান্ডেল, কত লাইটিং, কত ধরনের মাইকের ব্যবস্থাপনা করে দিয়েছে আল্লাহ। এই যুবকদের মেহনত আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই জলসা তুমি আমাদের নাজাতের জরিয়া বনে দিও মাবুদ। আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ, আমার ডাইনি ভাই কত ওলামা দিয়ে হাত তুলছে আল্লাহ, কোরআনের হাফিজ আল্লাহ কত না হাত তুলছে আল্লাহ। হ্যাঁ মাবুদ গো আল্লাহ, যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিল করি আজকের এই জালিসুর রহমান তুমি কবুল করে নাও আল্লাহ। কমিটির মধ্যে তো রাস্তা যাওয়ার জন্য 3 দিন ওয়াদা করে নাম লিখে দিল আল্লাহ। আল্লাহ তাদের জান্নাত তুমি কবুল করে নাও। মাবুদ টাকা দিতে পারে নাই, ফল পাকো দিয়েছে, ডিম দিয়েছে আল্লাহ, আল্লাহ মুরগি দিয়েছে, যাই যেটা নিয়েতে কিনে নিয়েছে আল্লাহ, তার সেটা মনের আশা তুমি পূরণ করে নেও আল্লাহ। কতজনের দুয়ার কৈফিয়ত দিছে আল্লাহ, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো সন্তান কবরের মধ্যে পড়িয়েছে আল্লাহ, কারো মা বাবা হাসপাতালে পড়ি কান্দে আল্লাহ। আজকে এই পুরান জুমে আল্লাহ তুমি পুরান মসজিদে সবার চিলা করে আল্লাহ, সারা বিশ্বের বেমারি আজারগুলো তুমি মাফ করে দে রে আল্লাহ। মোল্লা এই দুমার যত মা বোন আছে আল্লাহ, প্রতিটা মা বোনকে আল্লাহ মা খাদিজার মতন এক নারী বানিয়ে দি আল্লাহ, মা সুলাইমার মতন ধৈর্যশীল নারী বানিয়ে দি আল্লাহ, মা আয়েশার মতন মওলা ধৈর্যশীল নারী বানিয়ে দি আল্লাহ। আল্লাহ এই যুবকগুলোকে কবুল করে নাও, এই মসজিদ তুমি আবাদি বানিয়ে দাও, এই মসজিদের আল্লাহ ঘরে ঘরে জিম্মাদার বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।